আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত লেসনগুলোতে আমরা শিখেছিলাম কিভাবে একটি ওপেন সোর্স সফটওয়্যার সিলেক্ট করতে হয় এবং ওপেন সোর্স সফটওয়্যার সিলেক্ট করার জন্য কি ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হয়। আমরা সমস্ত ক্রাইটেরিয়া মেইনটেইন করে একটি ওপেন সোর্স সফটওয়্যার সিলেক্ট করেছিলাম। সফটওয়্যারটির নাম হচ্ছে ওডু। তারপরে আমরা শিখেছিলাম আমাদের টার্গেট বিজনেস অনুযায়ী কিভাবে মার্কেট সার্ভে করতে হয় সেটা। তারপর লোকাল পিসিতে কিভাবে ডকার ইঞ্জিন সেটআপ করতে হয় সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখব এই ডকার ইঞ্জিনের মধ্যে কিভাবে ওডু ওপেন সোর্স সফটওয়্যার সেটআপ করতে হয়। আমরা পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা জাস্ট শুধু আমার এই স্টেপগুলো ফলো করবেন। অনেক কিছু টেকনিক্যাল বিষয় আমি দেখানোর চেষ্টা করব। কিন্তু আপনার অনেক ডেপথ টেকনিক্যাল নলেজ না থাকলেও হবে। আপনি শুধু জাস্ট আমার স্টেপগুলো আপনি ফলো করুন। আমি কোনটার পর কোন কমান্ড ইউজ করছি সেগুলো আপনারা দেখুন এবং ঠিক সিমিলার ভাবে আপনারাও আপনাদের পিসিতে এই স্টেপগুলো ফলো করলে আপনারাও এই সফটওয়্যারটা খুব সহজে ইনস্টল করতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি যে ইনপুট গুলো দিচ্ছি এবং যে আউটপুট গুলো দিব সেগুলোর জন্য আপনারা ভিজিবল হয় সেইভাবে আমি দেখাবো। চলুন প্রথমে আমরা ডকারে যাই। ডকারের বর্তমান অবস্থাটা কি সেটা একটু দেখি। সো আমি যদি ডকারে ক্লিক করি, ডকারের মধ্যে কিন্তু এখন কোনো কন্টেইনার, কোনো ইমেজ, কোনো কিছুই নাই। অর্থাৎ আমার কোনো ধরনের সিস্টেম কিন্তু এখানে ইনস্টল করা নেই। চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে একটি ডকারের মধ্যে ওডু ওপেন সোর্স সফটওয়্যার ইনস্টল করা যায় সেই প্রসেসটা। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে উইন্ডোজের পাওয়ার শেলে যেতে হবে। পাওয়ার শেলে যেতে আপনি সার্চ অপশন থেকে পাওয়ার শেল লিখুন, POWER লিখলেই দেখবেন আপনার চলে আসছে এই যে উইন্ডোজ পাওয়ার শেল। এটাতে ক্লিক করলে এইরকম একটা উইন্ডো আপনি পাবেন যেখানে যে কমান্ড লাইন দেওয়ার ব্যবস্থা থাকবে। আমরা এখন যে কাজগুলোই করব এই কমান্ড লাইনের মাধ্যমে করব এবং এই কমান্ড লাইনে আমি কি কমান্ড ইউজ করলে তার আউটপুট কি আসে এই পুরোটাই আমরা দেখব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা সি ড্রাইভের মধ্যে ইউজার্স হাসানের মধ্যে আমার এই কমান্ড লাইনটা অবস্থান করছে। তাহলে আমি ওই ফোল্ডারের পাথে আমরা যদি একটু যাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে ফোল্ডার ওপেন করতে হবে, তারপরে সি ড্রাইভের মধ্যে যেতে হবে, তারপরে ইউজার্স এর মধ্যে যেতে হবে, হাসান নামে যে ইউজারটা আছে সেই ইউজারের মধ্যে যেতে হবে। তো আমি এখানে এই যে ফোল্ডারটা আমরা কিন্তু এখন এই ফোল্ডারের মধ্যে অবস্থান করছি। এই পাওয়ার শেল কিন্তু এই কমান্ড লাইনে দেখেন এই পাওয়ার শেলটা কিন্তু এখন এই ফাইলে অবস্থান করতেছে অর্থাৎ সি ইউজার্স এবং হাসান। সি ইউজার্স এবং হাসান আমি যদি এখানে দেখি সি ইউজার্স এবং হাসান অর্থাৎ আমার এই কমান্ড লাইনটা যেখানে অবস্থান করতেছে এর পাথটা এবং আমিও এখন এই ফোল্ডার অনুসারে ম্যানুয়ালিও আমি এখানে প্রবেশ করা আছি। এটা নিয়ে আসার উদ্দেশ্য এটাই যে হচ্ছে আমি এখানে কমান্ড লাইনে যে কমান্ড লাইনগুলো লিখবো সেটার আউটপুট আমি এখানে দেখতে পাবো। সো আমি কি লিখলে এখানে কি আউটপুট দেখতে পাচ্ছি এটা দুটা যদি আমি পাশাপাশি রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেইজন্য আমি এটা পাশাপাশি রেখেছি। তো চলুন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন অসংখ্য ফোল্ডার আছে। এরকম আমরা একটা ফোল্ডার তৈরি করব। তো কমান্ড লাইনের মাধ্যমে কিভাবে একটি ফোল্ডার তৈরি করতে হয় তো সেটা আমরা দেখি। সো প্রথমে আপনাকে যেটা লিখতে হবে mkdir এই কমান্ড লাইনটা ইউজ করতে হবে দেন স্পেস যে ফোল্ডার ক্রিয়েট করবেন সেই ফোল্ডারের নামটা এখানে লিখবেন। আমি যেহেতু ওডু 18 ওপেন সোর্স সফটওয়্যারটা এখানে ইনস্টল করব সেই জন্য আমি ফোল্ডারের নামটা দিব হচ্ছে ওডু 18 ওডু 18। সো তাহলে আমি কি লিখলাম mkdir ওডু 18 ফোল্ডারের নাম। সো এটা লিখে এন্টার দিলেই এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। সো এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে একটা ফোল্ডার অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা এখানে একটু দেখি যে এই ফোল্ডারটা আসলেই তৈরি হয়েছে কিনা। সো আমরা যদি এখানে একটু আসি এই যে আমরা দেখতে পাবো এই যে ওডু 18 দেখেন এই ফোল্ডারটা তৈরি হয়েছে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে আমার যত অ্যাক্টিভিটি হবে এই ফোল্ডারটার মধ্যে। তো আমি এখন কোন পাথ আমার যদি কমান্ড লাইনের পাথটা দেখেন আমি কিন্তু এই রুট পাথে আছি। কিন্তু আমি ফোল্ডারের মধ্যে নাই। তাহলে আমি ফোল্ডারের মধ্যে কিভাবে যেতে পারি? সো ফোল্ডারের মধ্যে যাওয়ার জন্য আমার এই কমান্ড লাইনে প্রথমে কি লিখতে হবে? সিডি তারপরে ওই ফোল্ডারের নাম অডো 18। সো লেখার সঙ্গে দেখেন রুট পাথের মধ্যে ছিলাম। এখন কিন্তু আমি যে ফোল্ডারটা তৈরি করেছি সেই ফোল্ডারের মধ্যে কিন্তু অবস্থান করছি। সো আমরাও তাহলে এখানে ম্যানুয়ালি আমার ওই অডো 18 এটার মধ্যে অবস্থান করি তাহলে পরবর্তী কমান্ড লাইনের আউটপুট গুলো দেখতে সুবিধা হবে। এখন আমাদেরকে যেটা করতে হবে এইখানে একটি ফাইল
তৈরি করতে হবে। কমান্ড লাইনের মাধ্যমে কিভাবে একটি ফাইল তৈরি করতে হয় সেটা চলুন দেখি। সো আপনাকে যেটা লিখতে হবে টাইপ, তারপর একটা স্পেস দিয়ে নাল, তারপর একটা গ্রেটার দেন, যে ফাইলটা ক্রিয়েট করবেন সেই ফাইলের নামটা এখানে লিখবেন। আমরা এখানে compose.yml ফাইল ক্রিয়েট করব, সেজন্য ওই ফাইলের নামটাও ওইটা দিব। সো আমরা একটু লিখি compose.yml স্পেস দিই। এই যে এখানে কিন্তু দেখেন compose.yml ফাইলটা তৈরি হয়ে গেছে। আমরা compose.yml ফাইলটা তৈরি করলাম এর জন্য যে এই ফাইলের মধ্যে আমার সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যে ইনস্ট্রাকশনের মাধ্যমে আমার odoo 18 ওপেন সোর্স সফটওয়্যারটা ইনস্টল হবে ডকারের মধ্যে। তো ডকারের এটা প্রসেস। সো আপনি যে সফটওয়্যারই ইনস্টল করুন না কেন ডকারে, আপনাকে এই ওয়াইএমএল ফাইলের মধ্যে সমস্ত ইনস্ট্রাকশন দিতে হয়। দেওয়ার পরে তারপরে হচ্ছে এটাকে রান করলে তখন হচ্ছে এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। তো আমরা এই ফাইলটা তৈরি করলাম। তো এখন এর মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো আমরা দিব সেটা আমরা কোথায় পাবো? এটা আমরা হচ্ছে ডকার হাবে পাবো। সো আমরা চলুন ব্রাউজার থেকে আমরা ডকার হাব লিখি। ব্রাউজারে আমরা ডকার হাব লিখি, DOCKER ডকার হাব, এন্টার দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এটাতে ক্লিক করলাম, ডকার হাবে ক্লিক করলাম। এই যে এখানে ডকার হাবে চলে আসলাম। এখানে অসংখ্য ইমেজ রয়েছে, মানে অসংখ্য সফটওয়্যারের ইমেজ রয়েছে যেগুলো আপনি ইনস্টল করতে পারবেন। আমি এখন odoo ইমেজটা হচ্ছে খুঁজে বের করব। সো এই যে এখানে দেখেন ডকার অফিসিয়াল ইমেজ, odoo অফিসিয়াল ইমেজটা কিন্তু আমরা খুঁজে পেয়েছি। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে আসব। একটু নিচে আসলে আমরা দেখতে পাবো যে ওইটা একটা ডিফল্ট ইনফরমেশন। তো আমরা এটা ডিফল্ট যেটা আছে সেটা নিয়ে কাজ করব। তাহলে এই যে ইনফরমেশনটা এটাই কিন্তু আমার ওই ইনস্ট্রাকশন, যেটা আমরা ওয়াইএমএল ফাইলের মধ্যে দিতে হবে। এই ইনস্ট্রাকশনটা দিলে সিস্টেমটা রান করলে আমার সফটওয়্যারটা অটোমেটিক্যালি ইনস্টল শুরু হয়ে যাবে। চলুন দেখি এটা কিভাবে হয়। সো আমরা এটাকে কপি করব। কপি করার পরে ঠিক সিমিলার ভাবে আমার আবার এই পাওয়ারশেল আসতে হবে। তা পাওয়ারশেলে এসে আমাকে এই ফাইলটা ওপেন করতে হবে। তো পাওয়ারশেলে এই একটা ফাইল কিভাবে ওপেন করে? সো আমি যেহেতু এটা নোটপ্যাডের মধ্যে ওপেন করব, যাতে আমি যেটা কপি করে নিয়ে আসছি সেটা যেন ওটার মধ্যে পেস্ট করতে পারি। সো আমি লিখি নোটপ্যাড স্পেস এই জাস্ট এই ফাইলের নামটা দিলেই হবে। সো compose.yml। সো এন্টার দেন। দেখেন নোটপ্যাডের মধ্যে অটোমেটিক্যালি এই ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এই ফাইলটার মধ্যে কিছুই নাই, যেহেতু আমরা একটা এমটি ফাইল তৈরি করেছি। এখন আমার কি করব, এটা পেস্ট করে দিব। কোন ইনফরমেশনটুকু? যে ইনফরমেশনটুকু আমি এই যে ডকারের এখান থেকে কপি করে নিয়ে আসছি। এবার আমরা আবার একটু নোটপ্যাডে ফিরে যাই। তো নোটপ্যাডে আমার এখানে আমি হচ্ছে এখানে ইমেজ দেখতে পাচ্ছি odoo 17 এর। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে odoo 18 করে দিতে হবে। আচ্ছা, আর এইখানে যে পোর্টস দেওয়া আছে ডিফল্ট পোর্টস, আমরা যেটা করব মানে সুবিধার জন্য, সো আমি হচ্ছে এটা যেহেতু 18 ইনস্টল করছি 18 এখানে দিব, তাহলে আমাদের পরবর্তীতে এটা বুঝতে সুবিধা হবে। আর বাকি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই থাকবে। বাস আপনি এটাকে সেভ করেন। compose.yml ফাইলের মধ্যে যে যে ইনস্ট্রাকশন দেওয়ার কথা ছিল সেগুলো অলরেডি আমরা দিয়েছি। এখন এই compose.yml এই ফাইলটাকে আমাদেরকে রান করতে হবে। সো আমরা চলুন এটাকে কিভাবে আমরা রান করব। এটা রান করার সঙ্গে সঙ্গে ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। সো আমাদেরকে যেটা লিখতে হবে docker compose স্পেস আপ স্পেস -d। আবার একটু বলি, docker compose up -d। জাস্ট এটা লিখে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এদের ডাউনলোডের প্রসেস এবং ইনস্টলেশনের প্রসেস শুরু হয়ে যাবে। এই যে দেখেন ইমেজ সে odoo 18 সে পুল করা শুরু করেছে, postgres 15 ভার্সন সে হচ্ছে পুল করা শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে ডাউনলোডিংও শুরু হবে এবং কত মেগাবাইট ডাউনলোড করবে সে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ডাউনলোড পুরো কমপ্লিট হওয়ার পরে এই যে দেখেন 163.7 মেগাবাইট কিন্তু ডাউনলোড করা শুরু করছে। আবার এখানে 746.4 মেগাবাইট কিন্তু ও ডাউনলোড করা শুরু করেছে। এই সম্পূর্ণ ডাউনলোড হওয়ার পরে সে অটোমেটিক্যালি ইনস্টলেশন প্রসেস
ডেটাবেস এবং অডো 18 এর যে সোর্স ফাইল সেগুলো সবকিছু পুলড হয়ে গেছে অলরেডি। প্লাস এর সাথে যে এনভায়রনমেন্ট দরকার সমস্ত এনভায়রনমেন্ট দেখেন অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে গেছে। এখন ডকারের মধ্যে ইমেজের মধ্যে যদি আমরা যাই তাহলে পোস্টগ্রেস 15 নামে আমরা একটা ইমেজ পাবো এবং হচ্ছে অডো 18 নামে আমরা কিন্তু আরেকটা ইমেজ পাবো। প্লাস হচ্ছে এখানে আমরা একটা কন্টেইনার পাবো। এই যে অডো 18 নামে আমাদের একটা কন্টেইনার থাকবে। আর মাইডিবি নামে হচ্ছে আমাদের কিন্তু কন্টেইনারের মধ্যে আরেকটা ইয়ে থাকবে, ফাইল থাকবে। সো আমরা এগুলো সমস্ত কিছু দেখব যে আসলে অডো ডকারের মধ্যে এই ফাইল এবং এই ইনফরমেশন গুলো আছে কিনা। যদি এটা প্রপার ভাবে আসে তাহলে আমাদের এই ইনস্টলেশনটা প্রপার ভাবে সম্পূর্ণ হয়েছে। চলুন আমরা ডকারের মধ্যে যাই। ডকারের মধ্যে আমরা প্রথমে কন্টেইনারের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছি অডো 18 কিন্তু এটা ইনস্টল হয়ে গিয়েছে। এবং আমি এই ফাইলের মধ্যে যদি একটু ইয়ে করি, এই যে মাই DB1 নামে দেখেন একটা কন্টেইনারের মধ্যে আলাদা একটা ফোল্ডার তৈরি হয়েছে, web1 নামে দেখেন আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে। ঠিক সিমিলার যেটা আমরা এখানে দেখেছিলাম। এই যে ২ টা ফোল্ডার, এই যে মাইডিবি আর হচ্ছে web1। আর এখানে আমরা বলছিলাম ইমেজ হচ্ছে পোস্টগ্রেস 15 আর হচ্ছে অডো 18। চলুন আমরা ইমেজের মধ্যে যাই। ইমেজের মধ্যে যদি যাই এই দেখেন পোস্টগ্রেস 15 এবং অডো হচ্ছে 18 দেখেন এই দুইটা আলাদা আলাদা একটা ইমেজ তৈরি হয়েছে। এখানেও কিন্তু এটা বলছে। আর বাকি যে নেটওয়ার্ক বা অন্যান্য যে এনভায়রনমেন্ট সেটা সিস্টেম অটোমেটিক্যালি তৈরি করে নিয়েছে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো হচ্ছে আমরা কন্টেইনারের মধ্যে আমরা যে পোর্ট দিয়েছিলাম এই যে 8018, সো এই পোর্টের মধ্যে আমরা ক্লিক করে লোকাল ব্রাউজারে আমরা এটা ওপেন করব। সো লোকাল ব্রাউজারে ওপেন করলে আমার অডোর ইনিশিয়াল যে সেটআপ সেটা চলে আসবে, যেখানে আমার হচ্ছে মাস্টার পাসওয়ার্ড, এই যে মাস্টার পাসওয়ার্ড এবং ডাটাবেস নেম দিতে হবে। তো মাস্টার পাসওয়ার্ড আমি দিচ্ছি। মাস্টার পাসওয়ার্ড আমার সুবিধার জন্য 1235678 দিই, যাতে হচ্ছে আমি পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। ডেটাবেস নেম আমি হচ্ছে অডো 18 যেহেতু করছি অডো 18 দিব, অডো 18। এবং দেন ইমেল আইডি দিব হচ্ছে হাসান, না সরি, ইমেল আইডি দিব হচ্ছে hello@hasan.pro and password 1234567 8 and phone number 01725209 and country বাংলাদেশ। এই এখন এইখানে আপনারা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন যে হচ্ছে ডেমো ডেটার কথা এখানে কিন্তু লেখা আছে। সো ডেমো ডেটা ক্লিক করলে কি হবে? ডেমো ডেটা ক্লিক করলে আপনি একটা ডিফল্ট ডেমো ডেটা আপনি এই ডেটাবেজের মধ্যে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে, যেখানে আপনি পারচেজ, সেলস সবকিছুর মধ্যে একটা ডেটা আপনি দেখতে পাবেন। ডিফল্ট ডেটা দেখতে পাবেন। আমরা যেহেতু বিজনেস ওয়াইজ নতুনভাবে কনফিগারেশন করব, সেহেতু আমার এই ডেমো ডেটা এটা সিলেক্ট করার কোনো দরকার নাই। আমরা একদম নতুনভাবে সেটিংস থেকে সমস্ত কিছু সেটআপ করা এবং হচ্ছে কোন বিজনেসের জন্য কি অ্যাপস ইনস্টল করতে হবে এগুলো আমরা নিজেরাই করব। সো চলুন আমরা এই ডেটাবেসটা ক্রিয়েট করি। এই ডেটাবেসটা ক্রিয়েট করার জন্য আপনার ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করতে হবে। সো ক্রিয়েট ডেটাবেসে আমি ক্লিক করলাম। এইটা একটু ক্রিয়েট হইতে একটু সময় নেয়। সো আমরা একটু অপেক্ষা করি। ডেটাবেস ইনিশিয়ালাইজেশন হয়ে গিয়েছে। আমরা এই যে লগইন ফর্মটা পেয়ে গেছি। এখন আমাদেরকে ওই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি ইউজার নেম দিয়েছিলাম hello@hasan.pro আর পাসওয়ার্ড দিয়েছিলাম 1234567 8। সো আমি এটা দিয়ে এখন লগইন করি। লগইন করলে আমরা হচ্ছে ওডু সফটওয়্যারের ব্যাক এন্ডে চলে যাব। এই যে আমরা ওডু সফটওয়্যারের ব্যাক এন্ডে চলে আসছি। এইখানে আমরা অসংখ্য অ্যাপ দেখতে পাচ্ছি অডুর। সো এইখানে যদি একটু আসেন আপনি ক্যাটেগরি এর মধ্যে, এইখানে সেলস এর ওর কতগুলো অ্যাপ রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। সার্ভিসের কতগুলো, তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং এর কতগুলো অ্যাপ আছে, ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং, হ্যাঁ? তারপরে হচ্ছে ইনভেন্টরি কতগুলো অ্যাপ আছে। যেহেতু এটা কমিউনিটি ভার্সন, সেহেতু এই অ্যাপের মধ্যে আপনি লিমিটেড ফিচার্স পাবেন। এবং এন্টারপ্রাইজ ভার্সন যেটা আছে সেটার মধ্যে ওদের হচ্ছে সমস্ত ফিচার্স গুলো থাকে। তো লিমিটেড ফিচার্স থাকলেও এখানে যে পরিমাণ ফিচার্স থাকবে সেইটা আপনার বিজনেসের জন্য মোটামুটি অলমোস্ট 80 থেকে 90% কভার করে ফেলবে। আর বাকিগুলো অ আর বাকি ফিচার্স গুলো কিভাবে নিয়ে আসতে হবে সেগুলো আমরা দেখিয়ে দিব। আচ্ছা।
তো এখানে এই অ্যাপগুলোর মধ্যে আমরা ২ টা জিনিস দেখতে পাচ্ছি। একটাতে লেখা রয়েছে আপগ্রেডেড, আরেকটাতে কিন্তু হচ্ছে মডিউল ইনফো এবং অ্যাক্টিভ দেওয়া আছে। এই যে আপগ্রেডেড যে মডিউলগুলো দেওয়া আছে, এটাতে ক্লিক করলে আপনাকে একদম ওদের হচ্ছে এন্টারপ্রাইজ ভার্সন আপনাকে যেতে বলবে। ওদের প্ল্যানে নিয়ে যাবে। সো আপনার যেকোনো একটা প্ল্যান আপনার পারচেজ করে তারপরে ইয়ে করতে হবে। অর্থাৎ আপনি এই অ্যাপগুলো আপনার এই অ্যাপগুলো আপনার ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। তো ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে সে উন্মুক্ত করেছে এই যে সেলস, পয়েন্ট অফ সেলস, রেস্টুরেন্ট এই সিআরএম, কনট্যাক্ট এই অ্যাপগুলোকে। এটা অ্যাক্টিভ এ ক্লিক করতে হবে। সেলস এর এই অ্যাক্টিভ এ যদি আমি ক্লিক করি তাহলে আমার এই সেলস অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। সো অ্যাপটি যখন ইনস্টল হয়ে যাবে তখন আমি এইটার মধ্যে আমি কিন্তু ওই মেনুটা, এই সেলস এর মেনুটা পাবো এবং এই সেলস এর মেনুর মধ্যে যতগুলো হচ্ছে অপারেশনাল ফিচারস আছে সেগুলো কিন্তু আমি দেখতে পাবো। সেলস অ্যাপটা অ্যাক্টিভ করেছি। এই অ্যাক্টিভ করার পরে এই যে এরকম দেখায় আরকি। যেটা অ্যাক্টিভ করা হয় নাই সেটা কিন্তু এই যে এখানে আবার অ্যাক্টিভ করার মানে ক্লিক করলে এটা আবার অ্যাক্টিভ হবে। তো চলুন আমরা এই সেলস অ্যাপের ফিচারস গুলো দেখি। আপনি এই মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেলস, সেলস এ আমি যখন ক্লিক করব তখন দেখেন আ এই যে সেলস এর আমার মেনুটা চলে আসছে। এখানে অর্ডারস, কোটেশনস, সেলস টিমস, কাস্টমারস। সো তার মানে আপনি এখানে সেলস এর অর্ডার তৈরি করতে পারবেন। এখানে সেলস এর অর্ডার ক্রিয়েট সেলস এ দিয়ে আপনি সেলস অর্ডার তৈরি করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি এখানে আপনার কাস্টমার এড করতে পারবেন। আপনার যে কাস্টমার গুলো আছে সেই কাস্টমার নিউ দিয়ে কাস্টমার এড করতে পারবেন। এখানে ইনভয়েস তৈরি করতে পারবেন। প্রোডাক্ট তৈরি করতে পারবেন। আপনার কোম্পানির যে প্রোডাক্ট গুলো সেই প্রোডাক্ট গুলো এখানে ক্রিয়েট করতে পারবেন। এবং রিপোর্টিং গুলো এখানে পাবেন। আপনি বিভিন্ন ধরনের রিপোর্টিং গুলো এখানে কিন্তু পাবেন। বিভিন্নভাবে এখানে স্ট্যাটিস্টিক্যাল অনেক ধরনের রিপোর্টিং এখানে আছে। এবং তারপরে দেখেন এখানে কনফিগারেশন। এই যে কনফিগারেশন এর মধ্যে কিন্তু অনেক ধরনের কনফিগারেশন রয়েছে। সেখানে আপনি প্রোডাক্ট ক্যাটেগরি এড করতে পারতেছেন, প্রোডাক্ট ট্যাগ এড করতে পারতেছেন। এবং এই সেটিংস এর মধ্যে যদি আমরা যাই একটা অ্যাপের, এই যে এখানে সেটিংস এর মধ্যে আমি সেলস অ্যাপের সেটিংস এর মধ্যে আসলাম। তো এগুলো হচ্ছে সেটিংস। এই সেটিংস এর মধ্যে গেলে দেখেন এই যে ইউনিট অফ মেজারমেন্ট মানে ইউনিট মেজারমেন্ট আপনি এখানে এটা ক্লিক করলে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই ফিচারস এ দেখেন এখানে অনেক ফিচারস আছে যেগুলো কিন্তু অ্যাক্টিভ করা নেই। এই যে ডিসকাউন্ট আছে এখানে ডিসকাউন্ট অ্যাক্টিভ করা নেই। এবং আরেকটু যদি নিচে আসেন, নিচে আসলে দেখেন এই যে কিছু ফিচারস এর এখানে এন্টারপ্রাইজ লেখা। এই ফিচারস গুলো আপনি অ্যাক্টিভ করতে পারবেন না। কারণ এই ফিচারস গুলো হচ্ছে এন্টারপ্রাইজ ভার্সন এর জন্য। তাহলে উনাদের ওই এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ ভার্সন সেই ক্ষেত্রে আপনাকে পারচেজ করতে হবে। তো এইটা হলো হচ্ছে মোটামুটি হচ্ছে ফিচারস অ্যান্ড ফাংশনালিটি। আমরা যেটা করব আমাদের বিজনেস অনুযায়ী কোন অ্যাপস গুলো ইনস্টল করতে হবে এবং সেইগুলো আমরা ইনস্টল করব। এখানে অসংখ্য অ্যাপস আছে। সবগুলো অ্যাপস আমরা ব্যবহারও করব না। পার্টিকুলার আমাদের ইন্ডাস্ট্রির জন্য আমরা যে ইন্ডাস্ট্রি সিলেক্ট করেছিলাম, আমাদের ইন্ডাস্ট্রি কি ছিল? আমাদের ক্লথ স্টোর ছিল, আমাদের হচ্ছে গ্রোসারি স্টোর ছিল, আমাদের হচ্ছে হার্ডওয়্যার স্টোর ছিল। এই বিজনেসগুলো সেটআপ এবং কনফিগার করার জন্য যে ফিচারস অ্যান্ড ফাংশনালিটি লাগে এবং ওই ফিচারস অ্যান্ড ফাংশনালিটি নিয়ে আসার জন্য আমার যে অ্যাপ ইনস্টল করতে হবে, আমরা সেই অ্যাপগুলোই শুধু ইনস্টল করব এবং সেই ফিচারস গুলোই এখানে নিয়ে আসব। সো আমরা যদি লগ আউট করি, আমরা ঠিক আবার পূর্বের অবস্থায় ফিরে যাব। সো আমাদের এই যে লোকাল হোস্ট 8018 যে পোর্টে আমি ইনস্টল করেছি, এই যে আমার সেই এটা এবং দেন আমি হচ্ছে আবার এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিলে আমার সফটওয়্যারের ব্যাকএন্ডে আমি চলে আসতে পারবো। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।